তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য দুই সংবাদ বা সুখবর বলা যায়। একাদশ ভর্তি শুরু আবেদনের সময় ফের বাড়ালো সার্ভার জটিলতার কারণে। তোমাদের সার্ভার জটিলতার কারণে তোমরা কিন্তু একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন করতে পারতেছো না। তো তোমাদের সময় বাড়িয়েছে শিক্ষা বোর্ড। তো দেখো, নিউজটা প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ। তো দেখো তার কি বলছে। পূর্ব ঘোষিত তারিখ ও সময় অনুযায়ী রোববার 26 মে সকাল থেকে 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শুরু হওয়ার কথা ছিল। মানে তোমাদের আজকে রোববার 26 মে তোমাদের সকাল থেকে তোমাদের একাদশ ভর্তির আবেদন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যা 6টা পার হলো বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট কারিগরি জটিলতায় সেই আবেদন শুরু হয়নি। মানে তোমাদের আজকে সন্ধ্যা 6টা পার হলেও তোমাদের বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট কারিগরি জটিলতায় সেই আবেদন তোমাদের এখনও শুরু হয়নি। তোমাদের শুরু হওয়ার কথা ছিল 6টায় বিকাল সন্ধ্যায়, সেক্ষেত্রে কিন্তু এখনও তোমাদের হয়নি। তবে তোমাদের আবেদনটা আবার বাড়িয়ে দিয়েছে এবং এবার আবেদন শুরুর বিষয়ে নতুন সময় জানালো শিক্ষা বোর্ড। মানে তোমাদের এবার একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন নতুন বিষয় জানালো শিক্ষা বোর্ড। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, সার্ভার জটিলতায় আবেদন গ্রহণ এখনও শুরু করা হয়নি। মানে তোমাদের একাদশ শ্রেণীর কলেজ ভর্তির যে ওয়েবসাইটে তোমরা যে আবেদন করবা, সেই ওয়েবসাইটটা কিন্তু তোমাদের সার্ভার জটিলতার কারণে তোমরা এখনও আবেদন গ্রহণ করা যাচ্ছে না। মানে তোমরা আবেদন করতে পারতেছো না। কাজ চলমান রয়েছে। রাত 8টা থেকে আমরা আবেদন গ্রহণের কাজ শুরু করতে পারবো বলে আশা করি। মানে তোমাদের ফের সময় দিয়েছে যে তোমাদের রাত 8টা বাজলে তোমরা কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন করতে পারবা। তারা এই কথাটি বলতেছে, তোমাদের সার্ভার জটিলতার কারণে কিন্তু তোমরা একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন করতে পারতেছো না, কিন্তু তারা সময় দিয়েছিল যে সন্ধ্যা 6টায় তোমাদের কলেজ ভর্তির অনলাইনে আবেদন শুরু হবে, কিন্তু তোমাদের 6টায় হচ্ছে না, তোমাদের রাত 8টায় তোমাদের আবেদন গ্রহণ করা হবে একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। তো দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো।